আমরা ময়নার মেয়েকে বিয়ে হতে দেবো না, তুই কিছু করিস না, আমি তোকে অনুরোধ করছি। আমরা জাদু খাটাবো, পারলে তুই যেদিন পারিস তাহলে করবি, আর না পারলে ছেড়ে দিবি। ময়নার মেয়ের আমি বিয়ে করব? ময়নার মেয়েকে আমি হতে দেবো না। ওর হলেও ওর হবে না। আমি ওই মেয়েটাকে কোনোদিনই বিয়ে হতে দেবো না, আমি বারণ করছি, করবি দিবি না। তোরা কতজন আছিস? আমরা 6-7 জন আছি। সত্যি করে বল। হ্যাঁ, সত্যি করে বলছি, আমি আমার ভাই বোন আমরা সবাই মিলে আছি। আমাদের মা বাপ ছিল, মা বাপ চলে গিয়েছে, নেই। আমি তোর পায়ে ধরবো। তোদের আগে কতজন জেন ছিল? আমি তোর পায়ে ধরবো। জোরে জোরে বল, যা বলবি। আমি বলতে কষ্ট হচ্ছে আমার। ময়নার উপরে তোদের কিসের রাগ? এই ইয়ের উপরে, আদিনার উপরে কিসের রাগ? এই সোজায় বসো, এই সোজায় বসো। ও মা, মা কষ্ট হচ্ছে আমার। সোজায় বসো, তোমাদেরকে আমি বন্দি করছি। ও মা, আল্লাহ এদের আমি সবাইকে, যে কজন জেন আহেবার শরীরে আছে তাদেরকে আমি বন্দি করে দিলাম। ও মা, মা গো, ও মা, মা, মা গো। তোমাদেরকে বন্দি করা হয়েছে আজ আহেবার শরীরে। যতজন তোমরা আছো, পৃথিবীর যেখানেই থাকো না কেন, উপরে নিচে ডাইনে বামে সামনে পিছনে, করিস না তুই আর। এই 6টা দিক আছে, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে। পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমাদের সবাইকে আহেবার শরীরে হাজির করে বন্দি করে দেওয়া হলো। জইলে দিচ্ছি, তাও তুই আমায় ওরম করছিস। এই সঠিক কথা বলবে, সঠিক করে কথা বলো। তোমরা কতদিন আগে এই রুগীর শরীরে বা রুগীর বাড়িতে এসছো? নতুন করে চালক করেছে না আগে থেকে তোমাদের চালক করা ছিল? আমি ওদের বাড়িতে ক্ষতিটা করেছি। তুমি? হ্যাঁ। তোমার নাম কি? ওরা কি করেছে, ওরা একজনের কাছে গিয়েছে, মাস্টারের কাছে। ওদের বাড়িতে মানে কাদের বাড়িতে? আমার মাধ্যমিক পড়া মেয়ের সাথে মেয়েটা থাকতো, মর্জিনার বিবির মেয়ে, মর্জিনা বিবির মেয়ে, কেলে বুড়ির মেয়ে, রুকসা খাতুন। ওর কাছেও আমি থাকি। তবে ওর জন্য তদবির করছে, আমার খুব কষ্ট হচ্ছে জানিস। আচ্ছা, ওর জন্য তদবির করছে, তা তুমি এর কাছে আসলে কেন, আইবার কাছে? ওকে আমি ছাড়বো না, ওর মা আমার অনেক ক্ষতি করেছে, ওকে আমি ছাড়বো না। ময়নার মেয়ের বিয়ে হতে দিইনি, আমরা নিজের থেকে কোনো সময় চাইনি যে ওর বিয়েটা হোক, ও সংসার করুক, আমাদের কষ্ট। এই আদিনার উপরে কোনো বিয়ে বন্ধর তাবিজ করা আছে না? তোমরা নিজের থেকে ওকে বিয়ে হতে দিচ্ছ না? বিয়ে বন্ধর তাবিজ করালো কয়েকদিন আগে, কেটে গিয়েছে। কেটে গিয়েছে? হ্যাঁ, কেটে গিয়েছে। যা করছি আমরা করছি। ওই যে দেখাশুনো হয়, আর দেখাশুনো হওয়ার টাইমে তারা তাদের পা ভাঙে, হাত ভাঙে, শরীর অসুস্থ হয়ে যায়, এটা কে করে? আমরা করেছি। তোমরা করেছো? হ্যাঁ। এখন তো তোমাদের সব ধরে ফেলেছি, এখন তোমাদের উপায় কি? হ্যাঁ, কালকে একজন আসার কথা আছে, তাকেও আমরা হতে দেবো না। তা তোমরা সেই পর্যন্ত যেতে পারবে? তারপর তো তোমাদের মর্জিনা বিবি যতদিন ক্ষমা না চাইবে ততদিন ওকে আমি শান্তি দেবো না, কাউকে শান্তি দেবো না। মর্জিনা বিবি কে? মর্জিনা বিবির সাথে আয়েবার বা আদিনার কি সম্পর্ক আছে? তা তুমি মর্জিনা বিবির জন্য এদের কষ্ট দেবে? ওরা লীলজ্জিত হচ্ছে আমার কারণে, আমি ওদের লীলজ্জিত করছি। লীলজ্জিত হচ্ছে না বিয়জ্জিত হচ্ছে? বিয়জ্জিত করছি, লীলজ্জিত করছি। এই সরাবে দিন, সাথে বেঈমানি করেছে। হাত দিয়ে কাজটা কর। মাথায় পড়া মেয়েকে আমি ছাড়তে পারছি না, তুই আমাকে ছেড়ে দে। মাধ্যমিক পাশ করেছে এই জন্য খুব পছন্দ? ওকে আমি ভালোবাসি। কাকে? আদিনাকে? হ্যাঁ। তোমার বয়স কত? আমার বয়স অনেক। কত বলো দেখি? আমরা অনেকদিন ওখানে থেকে আমরা সব কিছু ওদের ছাড়া চলতে পারিনি। আদিনার বয়স কত? তোমার বয়স কত? আমার বয়স যাই হোক, আমরা মাধ্যমিক পড়া মেয়েকে ছাড়তে পারবো না। মাধ্যমিক পাশ করেছে আদিনা, ও খুব পছন্দ হয়েছে। মাধ্যমিক পাশ করে মেয়ে দুনিয়ায় আর নেই, তো এই আদিনার কাছে এসে থাকতে হবে? হ্যাঁ, তুই আমার বিফলে দিস নে রে, আমি সাধনায় আছি। সাধনা?
মেয়ে ছেলের কাছে এসে তোমার সাধনা, তোমার স্বাদ মিটিয়ে দেবো। এখন এদের ছেড়ে সব কিছু জাদু বান কুপুরি সব তুলে নিয়ে চলে যেতে হবে। কি বলছো বলো? নেকমালির অঘটন ঘটাবো কিছুদিন পরে। নেকমালি কেনা? আমার মামার ওই কেলেবুড়ি আমার মামি, আর রুকসার হচ্ছে আমার মামার মেয়েটা। তো ওরা যা ক্ষতি করেছে, ওদের যা করছে করুক, এদিকে ঝামেলা করার দরকারটা কি? তোমাদের সমস্ত সঙ্গী সাথী তোমাদের যারা আছে এবং তোমাদের যত জাদু আছে সমস্ত জাদুগুলো আমি কেটে দিচ্ছি। আল্লাহর হুকুমে সমস্ত জাদু কেটে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন ভালো হয়ে যাচ্ছে, ভালো হয় এখন ভালো হয়ে যাচ্ছে, এখানে সব কিছু হয় না। উপরের থেকে যত জাদু আছে সব কেটে দিলাম। এত ভালো হয়ে যাচ্ছে, আমি কিছু হয় না। এই এই পাকামো করলে কিন্তু এককে দাবানে পুঁতে ফেলবো। এই মেয়েটা সে কাল রাত থেকে কষ্ট দিচ্ছিস। আমি রাত্রে কীভাবে ফোন খুলেছি 3:30টার সময়, আর দিকে আজান ফোন করে বলে ভাই মেয়েটার এরকম ডিস্টার্ব হচ্ছে। এসির ভদ্রভাবে বস, যখন কথা বলবো তখন কথা বলবো। যাকে আমি চুপচাপ বস। বলেছিলাম ভালো, সেই জবান রাখতে আমার কষ্ট লাগছে কত। জমিন থেকে যত জাদু বা যত তোদের সঙ্গী সাথী জবান তাদের দিয়ে সব কিছু কেটে দিলাম। বলেছিলাম কত আমার কষ্ট, সেই জবানে ভালোবেসে ডান দিক থেকে যত জাদু আসছে বা যত রকম যে কালসুদ্ধ আছে সাহায্য আছে সমস্ত জাদু ডান দিক থেকে আসা বন্ধ করে দিলাম। ধরে মাধ্যমে পড়া মেয়েকে ভালোবাসি আমরা, বাম দিকে জাদু কেটে দিলাম। যদি আমায় ক্ষতি করিস বলি আমি তোকে, সামনের জাদু কেটে দিলাম। আমায় ছেড়ে দিন আমার কথা শুনে। পিছনে জাদু কেটে দিলাম। পড়া মেয়ে আমার জীবন থেকে তোমাদের সমস্ত নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়েছি, যত যোগাযোগ ছিল। আমরা জীবনেতে কলকাতা থেকে আমরা ফিরে এসি যে, ওকে আমরা নিয়ে আমরা চলে মাওলানা শফিকুল ইসলাম হুজুর আপনার সঙ্গী সাথী সমস্ত মক্কেল হুজুরদেরকে নিয়ে যত কিছু আইবার উপরে যে জেনগুলো আছে এদেরকে কঠিন করে শাস্তি দেন, কঠিন করে শাস্তি দেন। ভালোবেসে লোহা নিয়ে এদের মাথায় লোহা গরম করে মাথায় ঢুকিয়ে দেন, এদের শরীরে লোহা গরম করে ঢুকিয়ে দেন। আমি তেলাওয়াত করছি, আপনারা এদেরকে কঠিনভাবে শাস্তি দিতে থাকুন। বন্দি আছে, এরা বেরোতে পারবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ ভাই, তোমাদের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হেই, তোমাদের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই রে আমার বন্ধু এই আমার সাথে কথা বলো তোমরা। আদিনার বিয়ে বন্ধ, তোমরা কোনো জাদু করেছো? আমরা হ্যাঁ আদিনাকে আমি তো বলেই দেব না, কি কি করেছো? আদিনার বিয়ে হতে দেবো না আমরা। দেবে না? না, কি জাদু করা আছে? কেলেবুড়ির সাথে যতক্ষণ আমাদের একটা সম্পর্ক না হবে হুম, ততদিন আমি কাউরে কিছু করতে দেবো না। কেলেবুলির জন্য এরা কেন কষ্ট পাবে? এদের অপরাধটা কি? এদের কাছে আমরা থেকে হুম, ভুল করেছি। এদের কাছ থেকে তোমরা সব কিছু তুলে নিয়ে চলে যাও। তোমাদের আমি সমস্ত জাদু সমস্ত কিছু কেটে দিচ্ছি, চলে যাও তোমরা। ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছো? আমার কথার উত্তর দাও, বুঝতে পেরেছো? এদের কাছ থেকে সব কিছু তুলে নিয়ে চলে যাও তোমরা। আদিনার কালকে দেখাশোনা আসবে, যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আমি ছাড়বো না। আমি আজকে এত রাস্তা এদের আসতে বলেছি এই কারণে, মেয়েটা যেখান যেখান থেকে দেখাশোনা হচ্ছে সেইখান থেকে তোমরা তাদেরকে ক্ষতি করছো। বিষয়টা হচ্ছে যে এনার উপরে জেন চালক করা ছিল আগে, ঠিক আছে? সেসব জেন আর নেই। এই জেনগুলো নতুন জেন। এই যে বলছে যে আমরা অনেক দিন আছি, মানে আমাদের মানে কী বলে সারা জীবন ধরে আছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা।
এই যে এই আদিনার উপরে দৃষ্টি দিচ্ছিল অনেক দিন আগে থেকে। আমি আদিনাকে বলেছিলাম না অনেক দিন আগে যে তোমার উপর দৃষ্টি দিচ্ছে কিছু জেন, আদিনার উপরে দৃষ্টি দিচ্ছে অনেক দিন আগে থেকে। এবার আদিনার দেখাশোনা যেই শুরু হয়েছে, এই জেনগুলো এসে ওই মানে ওর বিয়েটা যাতে না হয় কি করছে, কালকে ধরো আজকে ধরো আসবে বাড়ি থেকে সেজে গুজে বার হচ্ছে, কী হবে, কারোর হাত ভেঙে যাবে, কারোর পা ভেঙে যাবে, কারোর দমের কষ্ট হবে। তো এরকম যদি হয় তাহলে তো গ্রামে তো একটা মানে উঠে যাবে যে এই আদিনার উপরে আদিনার কোনো দেখাশোনা করতে আসলে যে এরকম হয়, ওর তো একটা এমন হয়ে যাবে, মেয়েটা তো বিয়ে দিতে পারবে না। এখন তোমরা আদিনার কাছ থেকে আইবার কাছ থেকে চলে যাবে, আমার কথায় রাজি আছো? হ্যাঁ বলতে পারছি না তো। হ্যাঁ, যদি না বলতে পারো তাহলে তোমাদেরকে আমি জবাই করে দেবো। আচ্ছা, কন্যাদান করতে 1 টাকা করলেই হবে। কি কন্যাদান? তোমাদের 5 জনের নাম বলো, কি কি নাম? সাধনা করছি আমরা অনেক দিন ধরে। আচ্ছা, ওরা যে বিয়ে হতে দেয় না কেন, ওদের উদ্দেশ্য? ওদের উদ্দেশ্য হলো আদিনার ওই যে মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক পাস করেই তো আদিনা বিবাদে পড়ে গেছে। ওদের মাধ্যমিক পাস মেয়ে খুব পছন্দ, ওই যে বারবার বলছে যে মাধ্যমিক পাস মেয়ে আমি পছন্দ করেছি,